আসসালামু আলাইকুম। আমি ইসমাইল খান শামীম, একজন আম উদ্যোক্তা, আম চাষি, আম ব্যবসায়ী যাই বলেন। আমি আমের রাজধানীতে বসবাস করি। আপনাদের সামনে আমি বিভিন্ন সময় আম নিয়ে বিভিন্ন এগ্রিকালচার বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। তো আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, এর আগেও আপনাদের সামনে আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি, সেটা হচ্ছে টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে জাত পরিবর্তন। আমাদের যে গাছগুলোর বয়স হচ্ছে 15 থেকে 20 বছর বয়সী যে গাছগুলো, যে জাতগুলো আম চাষ করে আমরা বর্তমান বাজারে প্রতিযোগিতায় টিকতে পারি না বা বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হয় না, সেই বাগানগুলোকে আমরা খুব সহজেই টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে আধুনিক জাতে রূপান্তরিত করে নিতে পারি। তো এখানে যে বিষয়টি হচ্ছে, আমরা কোন গাছকে আমরা টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে জাত পরিবর্তন করব, কত বছর বয়সী গাছ জাত পরিবর্তন করব। মোট কথা বলতে হচ্ছে 2 বছর বা 1 বছর বয়স থেকে শুরু করে আমরা 20 থেকে 25 বছর বয়সী পর্যন্ত গাছ আমরা টপ ওয়ার্কিং এর মাধ্যমে আধুনিক জাতে রূপান্তরিত করতে পারি। এই যে আপনারা দেখছেন যে বাগানটি, এই বাগানটির গাছের বয়স হচ্ছে 20 বছর। এই যে দেখুন, পুরো বাগান হচ্ছে 20 বছর বয়সী বাগান। এই 20 বছর বয়সী বাগানকে একেবারে টপ ওয়ার্কিং এর মাধ্যমে কাটিমন জাতে একেবারে রূপান্তরিত করা হয়েছে। তো এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং এবং ব্যয়বহুল ব্যাপার। কেন চ্যালেঞ্জিং এবং ব্যয়বহুল ব্যাপার? কারণ এর পিছনে নিতে হয় নিবিড় পরিচর্যা, নিবিড় যত্ন। তো আমরা সাধারণত জানি যে আসলে এই যে আগস্ট সেপ্টেম্বর মাসটা হচ্ছে টপ ওয়ার্কিংয়ের সবচেয়ে উপযুক্ত সময়, কিন্তু না, আপনি যদি কাটিমন জাতে রূপান্তরিত করেন শুধুমাত্র নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে, এই 3 মাস বাদে আপনি পুরো 9 মাসে আপনি টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে জাত পরিবর্তন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে জাত পরিবর্তনের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে, সেটি হচ্ছে এই যে এটি গাছ ছিল একটি গুটি প্রজাতির গাছ, এই জাতটিকে কাটিমন জাতে রূপান্তরিত করা হচ্ছে। এই যে কুশিগুলো দেখছেন, এগুলো কিন্তু কাটিমনের কুশি বেরিয়ে গেছে। এই যে 25 থেকে 30 দিন আগে গাছটা গ্রাফট করা হয়েছিল, 30 দিন আগে গ্রাফট করা হয়েছিল। এই যে দেখুন কি চমৎকার কুশি চলে আসছে, এটা কাটিমন জাতের আম। তো এগুলোতে খরচ কেমন? যেমন এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে প্রায় 16 বছর বয়সী একটি আম গাছ। এই গাছটিতে একটি গাছে আমার যে গ্রাফট করার জন্য, যে গাছে আমি রূপান্তর করব, এর জন্য হচ্ছে যেটি হচ্ছে আমের ডাল বা যেটা হচ্ছে আমরা সায়ন বলি, এই সায়ন লাগবে একটা গাছে কমপক্ষে হচ্ছে 1.5 থেকে 2,000। কারণ আপনি যদি পুরো গাছের যদি আপনি টপ পুরো গাছের আপনি দেখুন যে যদি পুরোটাই যদি আপনারা গ্রাফট করে নিতে পারেন, তাহলে কিন্তু 1 বছরের মধ্যে আপনার যত টাকা খরচ হচ্ছে, প্রতি খরচের টাকাটা আপনার উঠে যাবে। তো এখানে খরচ কেমন? এখানে আসলে যদি আপনার নিজের, যদি আমরা আঞ্চলিক ভাষা এটাকে বলি আমের ডোগা বলি, নিজস্ব যদি আমার ডোগা থাকে, তাহলে কিন্তু আমার কিন্তু খরচ কম। একটা ডাল, আমের ডাল, কাটিমন জাতের কথাই বলি, এই 2024 সালে যে বাজার, এখন বর্তমানে বিক্রি হচ্ছে 2 থেকে 2.5 টাকা বা 3 টাকা দরে কিন্তু কাটিমনের একটা ডাল বিক্রি হচ্ছে। যদি আপনি একটা ডাল কেনেন, তাহলে খরচ কেমন হবে? এই গাছটিতে একটি ডাল 3 টাকা, এবং এই সময়টায় যে মালি আছে, একটা গ্রাফট করতে মালিরা প্রতি ডোগাতে নেয় 4 টাকা। তাহলে হচ্ছে আপনার খরচ কত? 7 টাকা। ইনস্ট্যান্ট হচ্ছে আপনার একটা গাছে 7 টাকা খরচ, এবং আরও 3 টাকা খরচ একটা ডালে খরচ হচ্ছে আপনার। কারণ আপনাকে এই যে দেখতে পাচ্ছেন যে এটা যে মাতৃ গাছ ছিল, এটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে মাতৃ গাছ যেটা আগে ছিল, ওই গাছের ডালগুলো বেরিয়ে যায়, এগুলোকে এই যে নিয়মিতভাবে এইভাবে ভাঙতে হবে, এটাই হচ্ছে খরচের বিষয়। তো এখানে তাহলে আপনার খরচ হলো 7 টাকা আর হচ্ছে 3 টাকা, তার মানে হচ্ছে প্রতি ডালে আপনার খরচ হবে 10 টাকা করে। 10 টাকা করতে কি খরচগুলো কোথায়? খরচ হচ্ছে আপনাকে প্রতিনিয়ত ওয়ার্কার দিয়ে, লেবার দিয়ে আপনাকে যে কাজটা করতে হবে, যে 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 ডালগুলা যেগুলো আছে, এই ডালগুলা কিন্তু আমাদেরকে ভেঙে ফেলতে হবে। যদি আমরা এগুলো না ভেঙে ফেলি, তাহলে কিন্তু গাছটি কিন্তু যে আমি যেটা কলম করলাম, গ্রাফট করলাম যে ডালটা, সেই ডালটা কিন্তু কাজ করবে না, এবং সেই গাছটা কিন্তু ওই যেটা আমি গ্রাফট করেছি সেটা কিন্তু বের হবে না। এই যে এখানে আসুন আপনারা, এই যে এখন কাছে থেকে আপনাদের দেখাই, যে দেখুন যেটা ছিল আগের যে গাছটি ছিল, এই যে এই ডালগুলা কিন্তু আমাকে নিয়মিতভাবে আমাকে ভেঙে ফেলতে হবে। এই যে ডালগুলা যদি আমরা নিয়মিত না ভেঙে ফেলি, তাহলে কিন্তু এই যে ডালটা আমি গ্রাফট করেছি, এই ডালটা থেকে কিন্তু কুশি বেরোতে দিবে না। কারণ আমাকে সব সময় খেয়াল রাখতে হবে যে আমার যে মাতৃ গাছ, আগে যে গাছ ছিল, পূর্বের যে গাছ, এই গাছের যে ডালগুলো আমাকে এইভাবে করে নিয়মিতভাবে আমাকে কিন্তু ওয়ার্কার দিয়ে একেবারে ভেঙে ফেলতে হবে।
কারণ এটা যদি আমি না ভেঙে ফেলি তাহলে কিন্তু আমি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না বা ফলন পাবো না। কারণ এই যে যেটা আমি গ্রাফট করেছি এই ডালটি আমার কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে যে বিষয়টা হচ্ছে ম্যানেজমেন্টের যে বিষয়টা হচ্ছে, এই যে আপনারা কাছে এখানে যে বিষয়টা হচ্ছে এই যে পলিটা আছে, পলিটা ফুটেই কিন্তু যে আমি ডালটা গ্রাফট করেছি সেটা কিন্তু বের হয়ে গেছে। কিন্তু এখন যে বিষয়টা আমাকে দেখতে হবে যে এইটা হচ্ছে 2 মাস পর এখানে যে পলির যে ফিতাটা আছে এটা ফিতাটা কিন্তু আমাকে কেটে দিতে হবে। কারণ যদি কেটে না দেই তাহলে কিন্তু ডালটা মোটা হয়ে ফিতাটা বসে গিয়ে এই জায়গাটা কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো যখন আমি 2 মাস বা 3 মাস যখন হয়ে যাবে, ডালটা যখন গ্রোথ হয়ে যাবে, সেই সময় কিন্তু আমাকে ফিতাটা কেটে দিতে হবে, একটা ব্লেড দিয়ে, ধারালো ব্লেড দিয়ে কেটে দিতে হবে। কারণ গাছের ডাল যখন মোটা হবে নিয়ম অটোমেটিক্যালি যেন এটা খুলে পড়ে। আর আরেকটি বিষয় হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ যে কচি পাতাটাকে রক্ষা করা। আমরা যখন গ্রাফট করলাম, গ্রাফট করা সাধারণত 18 দিন পর কিন্তু কচি পাতা বেরোতে লাগে। তো 18 দিন পর থেকে অবশ্যই আমাকে, যখন বর্ষাকাল হয় যে সময়টা হয়, সেই সময়টা যদি বর্ষাকাল হয়, অবশ্যই আমাকে সপ্তাহে একদিন একটা কীটনাশক, একটা মাকড়নাশক এবং একটা ভালো মানের ছত্রাকনাশক আমাকে ব্যবহার করতে হবে। এটা যদি আমি কন্টিনিউ করি 7 দিন পর পর, যতদিন না পর্যন্ত পাতাটা সবুজ হচ্ছে, সবুজ না হওয়া পর্যন্ত কিন্তু এটাতে পোকা এবং মাকড়, যেটাকে মিজ পোকা বা থ্রিপসে নষ্ট করে ফেলবে, আমরা কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যারা যে জাতগুলো আমরা করি, যেমন গৌরমতি, ব্যানানা, বাড়ি আমচার, এই জাতগুলো যদি আমরা রূপান্তর করি তাহলে কিন্তু এই আগস্ট সেপ্টেম্বর এই টাইমটা হলো উপযুক্ত সময়। কিন্তু না, আপনি ফেব্রুয়ারি মাসেও কিন্তু গ্রাফট করতে পারেন, মার্চেও করতে পারেন, এপ্রিলেও, জুনেও করতে পারেন। তো এই সময় কিন্তু চাঁপাইনবাবগঞ্জে যে আমাদের যে আম বাগানগুলো ছিল, এই বাগানগুলো কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে, যারা আমরা উদ্যোক্তা আছে, আমরা কিন্তু বাগান মালিকদের কাছ থেকে লিজ নিয়ে 10 থেকে 12 বছর মেয়াদি লিজ নিয়ে কিন্তু এই বাগানগুলোকে এই কাটিমন জাতে রূপান্তরিত করা হচ্ছে, বা কেউ গৌরমতি জাতে রূপান্তরিত করছে, কেউ হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো জাতে রূপান্তরিত করছে। এইরকম করেই কিন্তু আসলে এই কাজগুলো হচ্ছে। তো আমরা যারা উদ্যোক্তা, যাদের আমাদের বাগান আছে, যে বাগানগুলা আমাদের লাভ করতে পারছি না আমরা যে জাতগুলোর কারণে, তো আমরা এই পদ্ধতি অবলম্বন করলে আমরা কিন্তু আধুনিক জাতে রূপান্তরিত করে এই বাগানকে আমরা বাণিজ্যিকভাবে লাভবান করতে পারবো। তো দর্শক, আজকে এই পর্যন্ত, আবার আসবো আপনাদেরকে বিভিন্ন বিষয় খুঁটিনাটি তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।